হঠাৎ করে সিটি কর্পোরেশনের গাড়ি আইছে রাস্তার এখানে সিরিয়াল সব দাঁড় করাইছে। এরপরে আস্তে আস্তে দেখি যে পুলিশ প্রশাসন ম্যাজিস্ট্রেট মেলা ইটি দিয়ে লোকজন এদিকে এলো। আসার পরে গাড়ি একটা এই রাস্তায় এই কোনায় নিয়ে আইছে, আর একটা এলো ওই কোনায় দিয়ে ধাক্কা দিয়েছে। একটা জিনিস ভাঙতি এলো, যেমন আমার বাড়ি আপনার যদি থাকতেও দিই, তারপরে আপনার সারার আগে আমার এক মাস না হোক 1 ঘন্টা আগেও তো ক্ষতি হবে ভাই, আপনি হলো আমি ঘর ভাড়া দেবো, আপনি চলে যান, তাহলে আপনি মালমাটি গুছা নিয়ে যেতে পারেন। হঠাৎ করে তো এসে আমি হলো করতে পারি না আপনার, তো তারা এসে কোনো কথা নেই, এসে হলো ধাক্কা ওই গুণাতে যখন ধাক্কা দিতেছে ঘরের ভিতর লোক শুয়েছিল। জমিটা তাহলে না, এটা বৈধ জমিটা হাট মালিক ডিস্টেন্স না, আইনা তো হাট মালিক সিটি কর্পোরেশন তো ভাড়া দিচ্ছে, তাই না? সিটি কর্পোরেশন কি ভাড়া খায় নাই? অবশ্যই এটা ভাড়া তো সিটি কর্পোরেশন অবশ্যই গেছে। যখন জিনিসটা ভাঙতেছে তার 1 ঘন্টা বা 1 মাস 2 মাস আগে নোটিশ দেয় মানুষকে, ওরা তো নোটিশই দেয়নি। কিন্তু সিটি কর্পোরেশন বলছে আসলে অবৈধ জমিতে নোটিশ দেওয়া না, অবৈধ নোটিশ দিতে নোটিশ ছাড়া কোনো জায়গা নাই। সিটি কর্পোরেশন বলছে তাদের এই জমিটা আসলে তাদের পক্ষ থেকে লিস্ট নেওয়া হয়নি, দখল করে নেওয়া হয়েছে। এটা ভুল করো, উনি ভুল বলতেছে। এটা ওনার থেকে লিস্টে আনা হয়েছে 1 বছর জন্য লিস্ট, যেরকম হাটটা লিস্ট আছে। স্পেশাল তো বলে এটা ভাড়া খায়, আমি স্পেশাল এটা ভাড়া খাই, ডিপেল সেবা কইছি, স্পেশাল সেবা কইছি, লাখ লাখ টাকা স্পেশাল সেবা না বলছি লাভ হবে। এটা জেলা পরিষদের জায়গা, সিটি কর্পোরেশনের জায়গা, এটা লিস্ট আছে, লিস্টের জায়গা ভাড়া খাইছে, এটা অবৈধ কোনো কিছু নাই। সিটি কর্পোরেশন বলছে তারা ভাড়া পেতো না, বা এই বিষয়টা তাদের জায়গা, এটা হলো জেলা পরিষদের জায়গা, জেলা প্রশাসকের জায়গা বলছেন। তাদের থেকে কি আপনারা লিস্ট কি কাগজ দেখবেন? কাগজ আছে আমাদের আচ্ছা আপনার কাছে? এখন লোকে কি নিয়ে আনতে বুঝা সরকার 5 দিন ওভার হয়েছে এটা লিস্ট দেওয়া, তো 5 দিনে কি একটা জায়গার কাগজপত্র ঠিক করে আনা কি সম্ভব? সময় দিতে হয়। সরকার কত নিচ্ছে আজকে 8 থেকে 9 মাস বা 7 মাস, এর মধ্যে দেশে পুরোপুরি ভাবে মানুষ সচলে উঠতে পারেনি। 5 দিনের ভিতরে ওনারা বলে 5 দিন ওভার হয়ে গেছে, 5 দিন খুব সময় বেশি হয়ে গেছে, 5-7 মাসে কিছু হয় না, 5 দিনে খুব সময় বেশি। ওনারা যে জিনিসটাতে ভাঙবেন ভালো কথা, নোটিশ দেয় নাই। সেকেন্ড কথা, অবৈধ জায়গায় নোটিশ দেয় নাই, মানলাম। ওনারা যখন আসছে এখানে তো আমরা মোটামুটি ভাবে যে টুমটাম দিয়ে দোকানদারি করি নাই। 1 বছরের জন্য যেহেতু দিচ্ছে সে তো একটা ভালোভাবে ব্যবসা করবে, তো জিনিসগুলো তো সেই ভালোভাবে উঠাইছে। আমার প্রায় 1.5 লাখ টাকা নষ্ট হয়েছে। আমি দোকানটা দিতে 1.5 লাখ টাকা উঠছে। আমার তো ভিতরে অনেক যে মাল সামান ছিল যে লুটপাট করে নিয়ে গেছে। তো এই জিনিসটা আমরা সরাবো, আমাদের নোটিশ দেয় নাই। তো ওই সরকার যে মেয়াদ ওভার হয়ে গেছে দেখে যে নোটিশ দিবে না। আরে বাবা, একটা জিনিস তো আমরা স্থাপনা করছি, আমাদের নোটিশ ছাড়া কি আমরা সরবো না? সে যেই হোক, এই দেশে তো সব জায়গায় সেম জিনিস। তো আপনারা এটা দিবেন, নোটিশ দেন নাই, সকালে আসছেন, আমরা বলছি ঠিক আছে আপনারা ভেঙে দেন, সমস্যা জাস্ট 1 ঘন্টা টাইম দেন, আমরা আমাদের জিনিসগুলো সরা ফেলাই। আপনারা যদি 1 ঘন্টা টাইম দেওয়ার পরে যদি না সরাইতাম তখন আপনারা ভেঙে দিতাম। রোহিঙ্গা এই দেশের ভিতরে রোহিঙ্গা জনগণ না, ওরা সুবিধা পায়। আমরা এই দেশের জনগণে 1 ঘন্টা কি সময় পাইনি সরকারের কাছে? চুরি ডাকাতি তাই সরকার এখন আমাদের শিখাইবে। এখন কি করবো? কিছু করার নাই, এখন চুরি করবো, চিন্তাই করবো রাস্তায়, কিছু করার নাই। তো যে টাকা ইনভেস্ট করছে টাকা তো শেষ, এখন কি দিয়ে ব্যবসা করবো? চুরি করবো, এখন ডাকাতি করবো, চিন্তাই করবো রাস্তায়। 2 বছর বা 6 মাস ধরে ব্যবসা করতেছি, এই ক্ষতিপূরণ দিবে আমাদের। এই যে দোকানটা উঠেছে 5-7 মাস হয়েছে, একটা দোকান উঠে আমার 1.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। আমরা তো কোটিপতি না যে 1.5 লাখ টাকা আমাদের কাছে ময়লা। আমরা 1.5 লাখ টাকা আমাদের কাছে, আমরা 1.5 লাখ টাকার মানুষ, আমাদের কাছে 1.5 লাখ টাকা অনেক কিছু। তাহলে এই ক্ষতিপূরণগুলো কে দিবে? আমাদের তো আর কোনো ইনভেস্ট নাই, আমাদের যে পুঁজি নাই যে আমরা আরেকটা ব্যবসা করে খাবো। এখন না পারি আমরা কি করবো? চিন্তা করবো, চুরি করবো, টাকা দিব, রাস্তায় গিয়ে মানুষ ঠেক দিব। আমরা ব্যবসা করে খাই, চুরি করি না। তাতেই যদি আমাদের এত সমস্যা হয়ে যায় তাহলে চিন্তাই করবো দেখি। ওটাই তো মনে হয় সরকারের জন্য ওটাই ভালো। করবো যদি আমরা অপরাধী পাই, আমরা যে প্রশ্নটা ছিল এখানের মধ্যে 30 একর জায়গা আছে। এই 30 একর জায়গা থেকে যে পরিমাণ রেভিনিউ আসবে আমরা সেই রেভিনিউটা আমাদের কাছ থেকে নিতে চাই। কি পরিমাণ আমরা এখন এখানে জমিগুলো পেয়েছি সামনে, সবগুলোই নদী আমরা ভেঙেছি। কতটুকু জায়গা উচ্ছেদ করা হয়েছে? আমরা পুরো 30 একরই উচ্ছেদ করব। আচ্ছা শুনেন, প্রথম হচ্ছে আমরা এই যে গদিগুলা ভেঙেছি সেটা হচ্ছে তার ব্যবসায়িক টাকা কালেকশনের কাউন্টার। এটা আমরা বন্ধ করেছি। এটা বলতে কিভাবে যেন তারা আমাদের সাথে যোগাযোগ করে। আমরা আসলাম আর কথা বলে চলে গেলাম, এটা তো তখন আপনারাই বলবেন যে আমরা এদের সাথে নেগোশিয়েট করে ফেলেছি। সুতরাং স্বাভাবিকভাবেই আমরা কোনো ধরনের অবৈধ ব্যবসা এবং কোনো ধরনের অবৈধ দখলদারি আমরা সহ্য করবো না। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক গাবতলীর
যে বেড়িবাঁধ সংলগ্ন এলাকা রয়েছে সেখানে কিছুক্ষণ আগে সিটি কর্পোরেশন ডিএনসিসির যেই প্রশাসক রয়েছেন তিনি এসেছেন এবং বুলডোজার দিয়ে কিন্তু এখানে অবৈধভাবে দখল করা যেই দোকানগুলো ছিল, বিশেষ করে ইট বালু পাথরের যেই ইয়েগুলো ছিল তাদেরকে একটি বার্তা দিয়ে গেছে এবং যেই দোকানগুলো ছিল রাস্তা ঘেঁষে সেই দোকানগুলো কিন্তু তারা বুলডোজার মেশিন দিয়ে ভেঙে দিয়েছে। আমরা দেখেছি এখানে প্রায় 20 মিনিটের তারা একটি অভিযান দিয়েছে। সেই অভিযানে যেই দোকানগুলো ছিল সেই দোকানগুলো তারা এখানে ভেঙে ফেলেছে। তবে এখানে দোকান মালিক যারা রয়েছে তারা যেটি বলছে যে তাদেরকে আসলে কোনো প্রকার নোটিশ দেওয়া ছাড়াই কিন্তু আসলে তারা এখানে অভিযান দিয়েছে। অপরপক্ষে আবার ডিএনসিসি যেটি বলছে যে অবৈধ যেই জায়গা সেই জায়গায় আসলে কোনো নোটিশ দেওয়ার প্রয়োজন পড়ে না। তারা দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশনকে ভাড়া দিচ্ছে না। সিটি কর্পোরেশন যেটি বলছে যে এখানে অতি একটি রেভিনিউর বড় একটি অংশ বলা যাচ্ছে এখানে। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই অবৈধ দোকানগুলো ভাঙার পরে কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে দোকানদার রয়েছে তারা কিন্তু ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে। তারা যেটি বলছে যে তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়নি এবং তাদেরকে পূর্ব ঘোষিতভাবে বলাও হয়নি যে এখানে তারা অভিযান দেবে, তাহলে হয়তো তারা তাদের যে দোকানপাটগুলো আছে, দোকানের যে মালামালগুলো ছিল সেই মালামালগুলো তারা কিন্তু খানিকটা হলেও এখান থেকে তারা রক্ষা করতে পারত বলে তারা বলছে। তবে সিটি কর্পোরেশন যেটি বলছে তারা অতিরিক্ত যে রেভিনিউ এখান থেকে রেভিনিউ পাওয়ার কথা তারা বলছে, রেভিনিউ পাওয়ার জন্য আসলে তারা আজকে প্রাথমিকভাবে এখানে একটি উচ্ছেদ অভিযান দিয়েছে। যে দোকানপাটগুলো রয়েছে তারা ভেঙে দিয়েছে এবং তাদেরকে একটি মেসেজ দিয়ে গেছে যাতে তারা সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করে এবং ভাড়ার মাধ্যমে বা চুক্তির মাধ্যমে সিটি কর্পোরেশনের সাথে কথা বলে তারা আসলে এই জায়গাগুলো তারা সিটি কর্পোরেশন থেকে ভাড়া নেয়। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে দোকানগুলো যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, প্রায় 45টার মতো দোকান রয়েছে। সেই দোকানগুলো কিন্তু বুলডোজার মেশিন দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ভেঙে দেওয়া অংশগুলো কিন্তু ইতিমধ্যে যেই দোকানের মালিক যারা রয়েছে তারা কিন্তু এগুলো এখান থেকে নিয়ে যাচ্ছে। তো দর্শক সব মিলিয়ে এই ছিল আমার কাছে এই গাবতলীর যেই ডিএনসিসির যে উচ্ছেদ অভিযান ছিল সেই অভিযান থেকে সর্বশেষ।